আমাদের দেওয়ালে ভিড় থেকে গেছে। আমরা এখানে আমরণ অনশনে বসেছি সময় সাপেক্ষে। কেউ কিছুদিন থাকছে, আবার আসছে, থাকছে, আসছে। অর্থাৎ আমি শুধু একটা কথা বলতে চাই, এর ভিতরে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, ওনারা যাদেরকে নিয়োগ দিয়েছেন, অগণিত অসংখ্য ভাই বোনদের যদি আমাকে প্রশ্ন করেন, আমি অ্যাসিস্ট্যান্ট মৌলভী মাদ্রাসা, সেইখানেও শুধু 40 মার্কের ভিত্তিতে 300 জনের উপরে চাকরি প্রদান করা হয়েছে, যাদের মার্ক শুধু 40। বিজ্ঞজনের কাছে প্রশ্ন, তাহলে কেউ ওখানে ভাইবার একটা মার্ক যোগ হয়েছে? যোগ হয় না। যে ভাইবা মার্ক যোগ হয় না, সেই ভাইবাতে কাগজপত্র ঠিক থাকার পরেও 6টা-7টা প্রশ্নের উত্তর দেওয়ার পরেও অগণিত অসংখ্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা এখানে কিভাবে বাদ পড়লো, এটা প্রশ্নবিদ্ধ বিষয়। আমি বিজ্ঞজনের কাছে দাবি রাখবো, অনতি বিলম্বে আমাদেরকে সনদ প্রদান করবেন। পরবর্তী বিশেষ গণবিজ্ঞপ্তিতে সনদ প্রদান, চাকরি আবেদন করার জন্য আমাদেরকে সুযোগ প্রদান করবেন। আমি দুর্নীতির একটি মার্ক আপনাদেরকে তুলে ধরছি। অর্থাৎ 13তম নিবন্ধন থেকে শুরু করে 17তম নিবন্ধন পর্যন্ত ওনারা 60,000 জাল সনদ প্রদান করেছেন। এইভাবেই চলে আসতেছে। কিছু কুচক্রী মহল, সবাইকে খারাপ বলবো না আমি, কিছু কুচক্রী মহল এই কাজগুলো করছে। এইবার আমাদের ইউনূস স্যার এবং শিক্ষা মন্ত্রণালয় ওনাদেরকে বলছিলেন অন্যান্য বছর 97% টিকান, এই বছর আরো 20% বেশি টিকাবেন। কিন্তু উনি যে কাজটা করেছেন, 97%-এর পরিবর্তে উনি 72% টিকাইছেন। এবং আবারও বলে, এনটিআরসির চেয়ারম্যান মফিজুল ইসলাম সাহেবকে প্রশ্ন করা হয়েছিল, মাওসির শিক্ষা সচিব প্রশ্ন করেছিলেন যে কেন আপনি এই ধরনের বক্তা আসনের ভাইবা নিলেন? 30 জনের মধ্যে 30 জন ফেল, 30 জনের মধ্যে 29 জন ফেল একই সাবজেক্টে। পরবর্তী ভাইবা বোর্ডে 30 জনের মধ্যে 25 জন পাস করে, 29 জন পাস করে। উনি বলেছিলেন যে আমরা কোনো ভুল করি নাই, কম্পিউটার ম্যান ভুল করেছে। সেই কম্পিউটার ম্যানকে ডাকা হয়েছিল। উনি বলছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা করতে বলেছে আমি তাই করেছি। তখন উনি বলেছিলেন পাওয়ার টু টেলিটক সরকারি সিম ভুল করেছে। অর্থাৎ কত অযোগ্য চেয়ারম্যান হলে এই লেজে খবর উত্তর উনি দিতে পারেন। সেই সাথে আর প্রমাণ নাই, আমি আসবো। যে কথাটা বলি সেটা হলো এই, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, অগণিত অসংখ্য ভাই বোনদেরকে শুধু 40 মার্কের ভিত্তিতে চাকরি প্রদান করা হয়েছে। ওনারা এর আগে বলেছিলেন শূন্যপদ নাই, আমার সাবজেক্টে 1100 বাদ ফেলানো হয়েছে। অথচ এখনো সিট আছে 7-8 হাজারের উপরে। এবং অন্যান্য সাবজেক্টগুলোতে তাই করা হয়েছে। ভৌত বিজ্ঞানে 12,000 সিট আছে, 13,000 সিট আছে। অথচ 5,000 ভাইবাতে মুখ করলে ওনারা 35 নিয়ে বাকিটি বাদ দেয়। এভাবে প্রতিটা সাবজেক্টে ওনারা বৈষম্য করেছেন। আমি আর কিছু বলবো না। কোন মার্কের ভিত্তিতে ওনারা 40 পাওয়া ছাত্রদেরকে চাকরি দিলেন? আমার সেই 40 কোথায়? 4 জুন সনদ প্রদান করার পরে 16 জুন আমরা উপরে যাই, উনি বলেন পুনর্নিরীক্ষণ সম্ভব না। ঠিক 22 জুন ওনারা 113 জনের পাস করেছিলেন। পুনর্নিরীক্ষণ যদি নাই সম্ভব নয় হয়, 113 জন কি করে পাস করে নেয়? যাদেরকে এখন আমাদের প্রতি ব্যাপক বৈষম্য করা হয়েছে। আমরা আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমরণ কর্মসূচি চালাচ্ছি। একটাই দাবি, আমরা কারোর চেয়ার কাটতে আসিনি, আমরা কাউকে চেয়ারকে চাটতে আসিনি, আমরা রাষ্ট্রে বিদ্রোহ করতে আসিনি। আমরা সনদ চাই, অনতি বিলম্বে সনদ প্রদান করতে হবে এবং অনতি বিলম্বে আমাদেরকে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের নিয়োগ প্রদান করা হবে।